মাই গড, এই এত সুন্দর একটা রুবের সেট। দেখে দেখে কি লিখেছে? উমা বনি, এই তো লিখেছে যে এই সেটটা পরে তোকে পার্টিতে যেতে। ওয়াও! উনি চান বা না চান, আমি ওনার চোখের সামনে আগের আনাটাই ধরবো। দেখব অতীতের আয়নায় উনি নিজেকে কিভাবে দেখেন। কতবার তোর বাড়ি গিয়ে ফিরে ফিরে এলাম, আমার মতে তোর মতন কেউ নেই। আজ সেই দিন বনি, যে দিনটার জন্য এতগুলো মাস অপেক্ষা করে নিজেকে তিল তিল করে গড়ে তুলেছি। আজ আমরা দুজনে আবার মুখোমুখি হব, কিন্তু আমাদের মাঝে থাকবে একটা অদৃশ্য দেওয়াল, যেটা তৈরি করেছেন আপনি। তবু আজ আপনাকে আমার সামনে এসে দাঁড়াতেই হবে। দেখব কতক্ষণ মুখ তুলে থাকেন আপনি। আজও আমি আপনার নামেই সিঁথিতে সিঁদুর ছোঁয়াই গিয়ে ভূত, যাতে আপনার মঙ্গল হয়, আপনি ভালো থাকেন। কি হলো, কিছু বলবেন? হ্যাঁ, না, আমি আমি কিছু বলবো না। বলবে তো তুমি। ওই যে তখন তখন বললে ফোনে যে তোমার আমাকে কিছু জরুরি কথা বলার আছে। কি কথা বর্ণিতা? তোমার কি আমাকে কিছু বলার আছে? হ্যাঁ সোহম। কি হলো? কি কথা বর্ণিতা? বলো না, বলো না কি কথা। আর আর আমাকে বলতে এত ভাবছো কেন? আসলে মাদারের অরফানেজের জন্য এক ভদ্রলোক সেন্ট ফাউন্ডেশনের তরফ থেকে 10 লক্ষ টাকার একটা চেক দিয়েছেন। ও, এ তো খুবই ভালো খবর। হ্যাঁ, তাই আজ আমি খুব খুশি। আচ্ছা, আপনি আমার একটা কাজ করে দিতে পারবেন? সেন্ট ফাউন্ডেশন কোথায়
আমাকে একটা খোঁজ এনে দিতে পারবেন? তাহলে চার্চে যাওয়ার আগে আমি মাদারের তরফ থেকে একটা থ্যাঙ্কস জানিয়ে আসবো। এক্সকিউজ মি। হ্যাঁ বলুন। আপনাদের চেয়ারম্যানের সাথে কি করে দেখা করা যাবে একটু বলতে পারবেন? স্যারের সাথে কেন বলুন তো? আসলে সেন্ট ফাউন্ডেশনের তরফ থেকে আমাদের চার্চের স্কুলে 10 লক্ষ টাকা ডোনেট করেছেন, তাই ওনাকে ধন্যবাদ জানাতাম আর কি। কিন্তু স্যার তো এখনো আসেননি, আপনাকে একটু ওয়েট করতে হবে। আপনি বসুন না, আসুন আসুন আসুন। প্লিজ হ্যাভ এ সিট। বসুন। গুড মর্নিং স্যার। গুড মর্নিং ঋষি। স্যার, এক ম্যাডাম আপনার সাথে দেখা করতে এসেছে। ম্যাডাম কে? সেন্ট ফাউন্ডেশনের নামে আপনি যে চার্চের অরফানেজে ডোনেশনটা করেছেন, উনি সেই জন্য আপনাকে থ্যাঙ্কস জানাতে এসেছেন। অরফানেজ? হ্যাঁ স্যার। কোথায় উনি? ওই যে আমার কেবিনের সামনে। এক মিনিট। না না, এখন না, এক্ষুনি আমি আপনার মুখোমুখি হব না। আপনাকে আরো বড় সারপ্রাইজ দেওয়ার আছে, আর একটু অপেক্ষা করুন। ঋষি, আচ্ছা তুমি একটা কাজ করো, এই ডায়েরিটা তুমি আমার কেবিনে রেখে দাও। যাও, আমার একটা কাজ পড়ে গেল, মনে পড়ে গেল, তুমি যাও। ওকে স্যার। এটা হোল্ড করো। ম্যাম, স্যার একটু বিজি আছেন ম্যাম, একটু ইম্পর্টেন্ট কাজে বেরিয়েছে। আপনি এটা আমায় দিতে পারেন, আমি স্যারকে দিয়ে দেবো। আচ্ছা, তাহলে আপনি ওনাকে এই বুকেটা আর এই চিঠিটা একটু দিয়ে দেবেন। ওকে, থ্যাংক ইউ। উনি এই সাজে কেন? এত বড় লোকের স্ত্রী উনি? না না না, উনি তো এখানে চার্চের অরফানেজ থেকে এসেছেন। দেখাতে চাইছেন উনি কত সাধারণ, কত বড় সমাজসেবী। মুখোশ পরতে শিখে গেছেন উনি।
স্যার, উনি এই চিঠিটা আপনাকে দিতে বললেন, আর বুকেটা আমি বাইরে রেখে দিয়েছি। রেখে দাও। লাগে না, ভালো লাগে না, মায়াহীনে পৃথিবী আর। যেতে চায় মন পেতে চায়, স্নেহ ভরা সে পরশ আবার। লাগে না, ভালো লাগে না, মায়াহীনে পৃথিবী আর। যেতে চায় মন পেতে চায়, স্নেহ ভরা সে পরশ আবার। দিশাহীন চোখে খুঁজে যায়, শুধু খুঁজে যায় কি আশায়। এ শহর বড় অচেনা, কেউ বোঝে না তাকে হায়। একা প্রাণ তবু খুঁজে যায়, কোথা হারিয়ে গেছে মা। ভেজা চোখ ধরে রাখে আজ, শুধু অবুঝ বোবা কান্না। একা প্রাণ তবু খুঁজে যায়, কোথা হারিয়ে গেছে মা। ভেজা চোখ ধরে রাখে আজ, শুধু অবুঝ বোবা কান্না। দিশাহীন চোখে খুঁজে যায়, শুধু খুঁজে যায় কি আশায়। এ শহর বড় অচেনা, কেউ বোঝে না তাকে হায়। জেগে থাকে মন চেনা নামে তার, জেগে থাকে মন চেনা নামে তার, কেন আর ডাকে না মা। উনি এত বড় লোকের স্ত্রী হয়ে অটোতে উঠলেন? সব লোক দেখানো, সব। উনিও মুখোশ পরতে শিখে গেলেন। মুখোশ পরতে আজ আমিও শিখে গেছি। এসবির মুখোশ পরে আজ আমি ওনার মুখোমুখি হব। রাতের পার্টিতে ওনাকে আনতে একটা গাড়ি যাবে। এখন ওরা শুধু দেখতে থাকবে এই এসবির ক্ষমতা। বৌদি, বৌদি আর কতক্ষণ লাগবে? তাড়াতাড়ি করো। আসছি আসছি। পল্লবী তাড়াতাড়ি এসো। সরি সোমনাথ দা, লেট হয়ে গেল, বাট আমরা রেডি এখন। হ্যাঁ, আরে কিন্তু পার্টিতে যাব কোথায়? ভদ্রলোক তো ভেন্যুর কথা কিছু বলেনি। এটা আবার কোন ধরনের সারপ্রাইজ? আমি এটা বুঝতে পারলাম না। আমার মনে হয় উনি গাড়ি পাঠাবেন, আমরা বরং একটু ওয়েট করি। হ্যাঁ, আমি এটা বুঝতে পারছি না, আমার নিজের গাড়ি থাকতে আমি অন্যের গাড়িতে যাব কেন? এইসব করে কি প্রমাণ করার চেষ্টা করছে এই যে এসবি? হ্যাঁ, যে ও একাই বড় লোক? বলছি যে সোমনাথ দা, এটা হতে পারে ওনার স্টাইল।
উনি পার্টিতে যারা নিমন্ত্রিত তাদেরকে গাড়ি পাঠিয়ে নিয়ে যান, তারপরে গাড়ি পাঠিয়ে তাদের ড্রপ করেন। আপনি ব্যাপারটাকে এইভাবে নিচ্ছেন কেন? ইটস সামথিং ফিশি, সামথিং ভেরি ফিশি। আমার কিছু একটা উদ্ভট লাগছে। বনি, বনি কোথায়? বনিকে দেখা যাচ্ছে না তো। হ্যাঁ, বনি তো এত লেট করে না, ও আসছে না কেন? এই রুচিরা দিয়ে বনিকে পার্টিতে যাবে না নাকি? না, যাব না। বনি 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 বনি, কেন এরকম জেদ করছিস? হ্যাঁ শোনা, দেখ উনি আমাদেরকে ইনভাইট করেছে এত সম্মান জানিয়ে, এখন না গেলে ওনাকে অসম্মান করা হবে না বল? আর গেলে যে আমার স্বামীকে অসম্মান করা হবে বড় মামি। আমি একজন খুব সাধারণ এবং মধ্যবিত্ত মানুষের স্ত্রী। এসব পার্টিতে আমাদের যাওয়া মানায় না। আমার স্বামী যতটুকু ক্ষমতা আমি সেইভাবেই জীবন কাটাতে চাই, আর আমি তাতেই সুখী। আমি এই পার্টিতে একদম কমফোর্টেবল ফিল করব না। তোমরা যাও। ও দুনি, বাইরে দেখবে, এসে চলো। কি সুন্দর মনে দিদির জন্য একটা গাড়ি পাঠিয়েছে। আসো তাড়াতাড়ি আসো। বনির জন্য গাড়ি? আমার জন্য গাড়ি পাঠিয়েছে? এই লোকটা তো আচ্ছা শুরু করেছে। চাইছেটা কি লোকটা? কি ব্যাপার বলো, কি হয়েছে? কে এরা? বলছি। এক্সকিউজ মি, এটা কার গাড়ি? কে এসেছে? কেউ আসেনি, এই গাড়িটা বর্ণিতা ম্যাডামকে নিতে এসেছে। মানে? স্যার, এসবি স্যার এই গাড়িটা পাঠিয়েছেন বর্ণিতা ম্যাডাম এবং সোম স্যারের জন্য। আর অন্য সবার জন্য ওই গাড়িটা। কি ভাবেন কি আপনার এসবি স্যার নিজেকে? এই গাড়িটা পাঠিয়ে উনি কি দেখাতে চাইছেন? হ্যাঁ, ভদ্রলোক একটু বেশি বাড়াবাড়ি করছেন। বড়লোকের চাল দেখাচ্ছে, তাই না? শুনুন, বলে দেবেন আপনার এসবি স্যারকে, ওনার যদি এতই পয়সা হয়ে থাকে তাহলে সেন্ট ফাউন্ডেশনের মতো অরফানেজের বাচ্চাদের টাকা ডোনেট করতে পারে। তাহলে যদি ওনার টাকার সদ্ব্যবহার হয়, এইভাবে টাকা উড়িয়ে নয়। সরি ম্যাম, এসবি স্যারকে আমি কিছু বলতে পারবো না ম্যাম। মানে আপনি? ওকে বলে কোনো লাভ নেই। ওর ডিউটি করছে, ওর কাজ করছে। ওকে যা বলা হয়েছে তাই বলছে। আমার মনে হয় তুমি গিয়ে ওই লোকটার সাথে কথা বলো, সেটাই বেটার হবে। না, আমি ওই পার্টিতে যাব না। এই ধরনের মেন্টালিটির লোক আমি একদম সহ্য করতে পারি না। ওনার পার্টিতে যাওয়া তো দূরের কথা। বনি, বনি, তোর এত কিসের জেদ রে? কিসের জেদ? সবাই যেখানে যাচ্ছে তুই যেতে পারছিস না কেন? আমার ওপর জোর খাটাতে এসো না বাবা। তুমি খুব ভালো করে জানো এসবে আমার কোনো ইন্টারেস্ট নেই। তোমাদের যেতে হলে তোমরা যাও না, আমাকে কেন টানছো? আমি যাব না। তাহলে তুই কি করবি? হ্যাঁ, কি করবি? এরকম এরকম সস্তা দামের শাড়ি পরে মীরাবাই হয়ে নাচবি? ওয়েট করবি ওই ঘেউ চাষার জন্য? আমার সোসাইটি, আমার স্টেটাস, কোনো কিছু তোর পরোয়া নেই? এইভাবে ইনভিটেশনকে ইগনোর করা অভদ্রতা। এটাই তো তোমাদের সোসাইটির প্রবলেম বাবা। নিজেদের ভুলটা টাকা দিয়ে ঢাকার চেষ্টা করো, আর অন্যদের ভালোটার দিকে আঙুল তোলো। এনিওয়ে, আমার ওপর সময় নষ্ট করে কোনো লাভ নেই। আমি যাব না। তোমাদের জন্য বাইরে গাড়ি ওয়েট করছে, তোমরা চলে যাও। এটা কেন বুঝতে পারছিস না বনি? দেখ, আমরা যদি সবাই যাই তাহলে ওই মিস্টার এসবিও তোকে নিয়ে প্রশ্ন করবে। ঠিক তাই, তখন কি আনসার দেবো আমরা? বলে দেবে আমার খবর তোমরা রাখো না। আমি তোমাদের বাড়িতে একটা ভাড়াটে, জাস্ট পেইং গেস্ট, বাস, মিটে গেল। বনি না গেলে তো লোকটার ইন্টেনশন বোঝাই যাবে না। কি চাইছে লোকটা? কেন বনিকে এত দামি গিফট পাঠাচ্ছে? কেন ওকে নিয়ে যেতে গাড়ি পাঠাচ্ছে? এর পেছনে কি রহস্য আছে সেটা আমায় জানতেই হবে। এক্সকিউজ মি স্যার, ইনি আর কে ইন্ডাস্ট্রিজের মালিক মিস্টার বাজাজ। হ্যালো, নাইস টু মিট ইউ মিস্টার এসবি।
আর ইনি হচ্ছেন বিএল স্টিল প্ল্যান্টের ওনার মিস্টার রক্ষিত। নাইস টু মিট ইউ। উনি কি আসবেন না? এখনো তো এসে পৌঁছলেন না।